আসসালামু আলাইকুম। কিভাবে বাড়িতে স্বাস্থ্যসম্মত রুটি বানানো হয় তা একটু দেখেন। কিভাবে প্রথমে একটু লবণ দিলাম, লবণ দেওয়ার পরে আটাগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আগেই গরম পানি রেডি করে রেখেছিলাম দেওয়ার জন্যে, সেটা গরম পানি আটার মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে একটা লাঠি দিয়ে বা লাড়কি দিয়ে তা ঘুঁটায় নিয়ে সবগুলো মিক্সার করলাম। মিক্সার করতে করতে শক্ত হয়ে গেলে আবার একটু পানি দিলাম। আবার একটু পানি দেওয়ার পরে আটাগুলো আর একটু নরম এবং ঝরঝরে করে নিলাম। ঝরঝরে করে নেওয়ার পরে আরেকটু ঝরঝরে করলাম, করার পরে একটু নরম হয়ে গেলে আর চারিধারগুলো করার পরে গোল পেস্ট করে নিলাম। তারপরে দড়াগুলো আর একটু ভালোভাবে হাত দিয়ে ডলে একটু শক্ত করে নিলাম। ডলাগুলো আর একটু শক্ত করে নিয়ে পরে ফিরে দিয়ে রুটি বানাইতেছি। একটু ডলে রুটি বানালাম। সুন্দরভাবে একটা রুটি বানালাম, চারিদিকে যেন গোল হয়। রুটিগুলো বানানোর পরে রুটিগুলো কড়াইয়ের মধ্যে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে এই রুটিগুলো আবার শক্ত হয়ে যাওয়ার আগেই রুটিগুলো আবার কড়াইয়ের মধ্যে দিব এবং কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে দেখেন কি সুন্দরভাবে রুটিগুলা ফুলে যায়। সুন্দরভাবে রুটিগুলো হইতেছে। আমার চ্যানেলে যারা আছেন সবাই ফলো দিবেন। ফলো দিলে আপনার কোনো ক্ষতি হবে না, তবে ফলো দিলে ভিডিও বানার একটু উপকৃত হব। রুটিগুলো আবার হয়ে যাচ্ছে সুন্দর করে। পরের রুটিতে আবার যাব বানানোর জন্য। রুটিগুলো পুড়ে গেল। আবার বলি, আমার চ্যানেলে যারা দেখবেন অবশ্যই ফলো দিবেন, লাইক ও কমেন্টস করবেন। আপনাদের পাশে থাকবো, আরও ভিডিও বানানোর প্রেরণা পাবো। দেখেন রুটিগুলো কি সুন্দরভাবে ফুলে গেছে। আমার রুটিগুলো হয়ে গেছে সুন্দর। রুটিগুলো হয়ে গেছে, দেখেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। রুটিগুলো একবারে ওকে হয়ে গেছে। দেখেন কত সুন্দর রুটি ফুলে গেছে। চারিদার রুটিগুলো ফুলে গেছে। দেখেন রুটিগুলো নামালাম, দেখেন কত সুন্দর রুটি হয়েছে। আর চ্যানেলে যারা আছেন অবশ্যই ফলো দিবেন।